অনেকেই গ্রামে থেকে কাজ করতে চায়, বাইরে যেতে চায় না। যারা বাইরে যেতে চান না, যারা বাইরে গিয়ে ইনকাম করতে চান না, গ্রামে থেকে ইনকাম করে সংসার চালাতে চান, পরিবারের পাশে থাকতে চান, কিন্তু পকেটে টাকা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কিভাবে তারা বিজনেস করবে এবং কিভাবে তারা এগিয়ে যাবে? প্রথমে আপনাকে আমি বলি, বিজনেস করার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এমন ধারণাটা কিন্তু ভুল। টাকা থাকলেই বিজনেস হবে এমন ধারণা ভুল। কারণ আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি ইনভেস্ট করলেন, বিজনেস শুরু করে দিলেন, বিজনেসটা মুখ থুবড়ে পড়ে গেল। আজকে আলোচনা করব 100 টাকার বিনিময়ে আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারবেন। 100 টাকা নেই কারো হাতে, এমনটা কখনো বিশ্বাস করা যায় না। এবং এই বিজনেসটা করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজন নেই। একটু কথা বলতে পারা, মানুষকে একটু বস করতে পারা, মানুষের সঙ্গে একটু মিশতে পারা, এই যে গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে। এবং আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি বিজনেস করব। বিজনেস একটা ভালোবাসার জায়গা, এটা জোর করে কিন্তু হয় না। আপনি চাইলেই যে আমি বিজনেস করবো, ইনকাম করতে হবে, মানে ইনকামের জন্য বিজনেস করব, যদি আপনি ভেবে নেন তাহলে ভুল করবেন। ভালোবেসে আমি বিজনেস করব, বিজনেস থেকে ইনকামে সংসার চালাবো, কারণ বাইরে গরুর মতো আমি আর খাটতে পারছি না, এই যদি আপনার মানসিকতা হয় তাহলে আপনি বিজনেস ওপেন করুন। এবং শুধুমাত্র 100 টাকাতে, এটা ফাঁদাবাজি নয়, আপনাকে পরিষ্কার বলবো, যেহেতু মূলধন কম, আপনাকে কী করতে হবে, যে প্রোডাক্টটার ডিম্যান্ড আছে এবং খুব দ্রুত বিক্রি হয় এমন একটা প্রোডাক্ট আপনাকে কম দামের মধ্যে বেছে নিতে হবে। কী কী সেই প্রোডাক্ট আসতে পারে? তার মধ্যে আসতে পারে লজেন্স, চকলেট, আসতে পারে ঝালমুড়ি, কুরকুরে, চটপটি, এর সঙ্গে আসতে পারে সেফটি পিন, রাবার বেল্ট, আপনার ছোট ছোট পেনগুলো, 5 টাকা দামে, 2 টাকা দামের যে পেন, ইউজ অ্যান্ড থ্রো পেন, সেগুলো, দিস্তা, কাগজ, এছাড়াও আপনি রুমাল, আতর বা ছোট ছোট সেন্টের পাউচ প্যাক, ধূপকাঠির ছোট প্যাকেট রাখা যায়। কিন্তু এগুলোকে নিয়ে খুব কম টাকায় 100 টাকার মধ্য দিয়ে এই প্রোডাক্টগুলো কিনে আপনি রিসেলিং করতে পারেন। অথবা যদি আপনি ভাবেন যে আমি রিসেলিং করবো না, আমি প্রোডাক্টিভ বিজনেস করবো, কিন্তু পুঁজি 100 টাকা, 100 টাকার পুঁজিতেই আপনি মৌসাম্বি লেবু কিনুন 5টা, তার শরবত করে 20 গ্লাস, মিনিমাম 10 গ্লাস হবে, 20টা নিলে পরে 5, 20, 100, হ্যাঁ 20 পিস, তাহলে 20 পিসে 20 গ্লাস 20 টাকা করে বিক্রি করবেন। মানে মস্তিষ্কটাকে আপনাকে খাটাতে হবে ভাই। আরে বেশ দেখেছেন তো, ট্রেনে, বাসে হকার শসা বিক্রি করে সংসার চালাচ্ছে, কত টাকা ইনভেস্ট করেছে, কত টাকা রিসেলিং। তো আমি 100 টাকার প্রোডাক্ট কিনলাম, বিক্রি করে দিলাম, আবার করলাম। এখন এই বিজনেসটা করতে গেলে প্লেসের দরকার। কোথায় করবেন? প্রথম কথা হচ্ছে আপনি ফুটপাতে করবেন নাকি দোকান ভাড়া নিয়ে করবেন। দোকান ভাড়া নিয়ে করতে গেলে 100 টাকা হবে না। ফুটপাতে দাঁড়িয়ে, ফুটপাতে কোথায়? স্কুল বা কলেজের সামনে, কোনো অফিসের সামনে, স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডে, যেখানে একগাদা লোক একসঙ্গে যাওয়া আসা করছে, ফ্লাইং কাস্টমার, কারো হয়তো 1 দিস্তা কাগজের দরকার, আপনার একটা পেনের দরকার, একটা রাবার বেল্টের দরকার, সে আপনার কাছে আসলো, অনায়াসে কিনে নিল, চলে গেল। মানে এইগুলো কি হাতের কাছের প্রোডাক্ট, ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট সলিউশন আপনি দিয়ে দিলেন। ন্যাপথলিন, আরে অনেক আছে, অনেক, একসঙ্গে একটা টেবিলের মতো সাজিয়ে যদি আপনি বসেন, দুর্দান্ত ব্যবসা। এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করার কোনো দরকার নেই। যে সময় লোকজন বেশি থাকে সেই সময় বসলেন, 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবসা করলেন, বাড়ি চলে আসলেন। আর যদি আপনি পারেন চালাতে, আমি জানি 100 টাকা 1000, 1000 10,000, 10,000 10 লাখ টাকা পর্যন্ত আপনার একটা পুঁজি নিয়ে চলে যাবে, ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যাবে। মানে এই যে চলছে না, ইচ্ছে মতো আপনি ইচ্ছে মতো বিজনেসটা বাড়াতে পারবেন। আমি অনেককে জানি যারা একেবারে খুচরো দোকান থেকে শুরু করে আজকে হোলসেল ব্যবসা করছে। এমন অনেক জনকে আমি জানি যারা দোকানের কর্মচারী, তারা হোলসেল বিজনেস করছে। কিছু কর্মচারী কোম্পানির ডিস্ট্রিবিউটার, দরকার এই জায়গাটা। আপনি এটা খাটাবেন না, এটাকে নিয়ে আপনি চুপচাপ কাজে লাগাবেন না, গুম করে বসিয়ে রেখে দেবেন ব্যাংকে রাখার মতো, ফ্রিজিং করে, কিছু হবে না। টাকা ফ্রিজে ভরে রাখলে যেমন বাড়বে না, মস্তিষ্ক ফ্রিজে ভরে রাখলেও কোলাপস হয়ে যাবে, কিছু হবে না। নিজেকে কিছু করতে হবে, করার জন্য এডুকেশনের প্রয়োজন। আপনি আপনার এলাকার দিকে তাকান না, আজ এই মুহূর্তে কতজন টাকাওয়ালা লোক আছে যারা অশিক্ষিত, আপনি দেখুন, লিস্ট করুন, দেখবেন যারা শিক্ষিত চাকরি করে তাদের থেকে অনেক বেশি টাকা যারা অশিক্ষিত, যারা চাকরি করে না, কোনো না কোনো ব্যবসা, জমি ব্যবসা করে বা অন্য কিছু করে, ব্যবসা করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। টাকা যারা ইনকাম করছে সবাই অসৎ পথে ইনকাম করছে এমন ভুল ধারণা ত্যাগ করুন। পরিশ্রম করছে, পরিশ্রম। একটা বাড়িতে একজন চাকরি করে, তার বেতন 40,000, 50,000, 1 লাখ, যাই কিছু হোক না কেন, বা 15,000, বর্তমান যে চাকরির কন্ডিশন, সেই বাড়িতে 6 জন মেম্বার বসে বসে খায়, তা দুটো ছেলে, বউ, বাবা, মা, সব। একটা বাড়িতে 6 জন লোকের মধ্যে 5 জনই কাজ করে, মাসে 15,000 টাকা করে ইনকাম করে তারা। তো দেখবেন যে ব্যক্তিটি বেশ একা ইনকাম করে 6 জনকে সংসার চালাচ্ছেন, আর এদিকে 5 জন 6 জন মিলে ইনকাম করছে 500 টাকা, কম হলেও পার ডে ইনকাম
পার ডে ইনকামে পার ডে খরচ, পার ডে ইনভেস্টমেন্ট হয় এবং সে জীবনে প্রতিষ্ঠিত হয়। সবাই কষ্ট করেছে, কষ্ট করেই কিন্তু তার ধনী হয়েছে, উল্টোপাল্টা বললে হবে না। আর সবসময় ওই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা এইসব দেখে ধনীদের সঙ্গে, নায়কের সঙ্গে, ভিলেনের সঙ্গে নিজেকে যাচাই করবেন না, নিজেকে নিজের সঙ্গে তুলনা করুন। আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখুন যে আপনি আপনার জীবনের উন্নতি চাইছেন না। যারা আমাকে কমেন্ট করেছিলেন, যারা জানতে চেয়েছিলেন যে টাকা নেই কীভাবে বিজনেস করবো, আরে 100 টাকা নেই এমনটা হতে পারে না। 100 টাকা আছে, আপনি 100 টাকার রুমাল যদি বিক্রি করেন কিনে রাস্তায় দাঁড়িয়ে, সেখানেও প্রফিট করতে পারবেন, প্রফিট করতে পারবেন। ইচ্ছা দরকার, ইচ্ছা শক্তি দরকার। আজ এই পর্যন্তই আজকে এই আলোচনা। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বারবার এই কারণেই বলি, তরুণ প্রজন্ম কি করবে, কোন দিকে যাবে, কিছু মানে বুঝে উঠতে পারে না। আর সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি ভাই ফিল্ডে নেমে তো কাজ করতে পারবো না, আমি জাস্ট একটা রাস্তা তোমাকে বলে দিতে পারি যে তুমি কোন পথে গেলে ইনকাম করতে পারবে। এবার তোমার মতো করে ছোট থেকে বড় অনেক বিজনেস আইডিয়া আছে, এবং ইনকাম করে সেই টাকা কীভাবে ইনভেস্ট করবে সেটাও এই চ্যানেলের মধ্যে আছে বলা। এবং তাছাড়া কাস্টমার কীভাবে বাড়াবে সমস্ত ডিটেলসে আলোচনা আমরা একটার পর একটা ভিডিওতে করতে থাকি এবং আগামী দিনেও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।